আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম আবার একটি রেসিপি ভিডিও। তো রেসিপিটা হবে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। তো ফার্স্টে এখানে আমি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলি সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলি অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে তরকারির কালারটা সুন্দর আসবে। তো আমি মাছগুলি এই পাশ ও পাশ দোনো পাশ সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটি আমি অন্য একটি জায়গায় রেখে দিব। পরে আমি একটি পাতিল বসিয়ে দিব, সামান্য একটু তেল দিয়ে দিব, যেহেতু আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিচ্ছি। আপনারা যদি সয়াবিন তেল খেয়ে থাকেন তো সয়াবিন তেল দিবেন সামান্য। তো তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পরবর্তীতে দিতে হবে সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আলু। আলু দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এটা আপনার ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা মজা লাগবে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব বেগুন গুলো। তো আমি এখানে কালো বেগুন দিচ্ছি, যেটা দিয়ে তরকারি রান্না করলে দেখতে সুন্দর হয়, খেতে অনেক মজার হয়। তো এই বেগুনগুলি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কষানোর জন্য। তো এটা কষানো হতে থাক। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে দিই, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেন আর অল বাটনে ক্লিক করে দেন, যাতে আমার এরকম আরো রেসিপির ভিডিও আপনাদের সামনে এসে থাকে। আর সবাই কমেন্টে বলে যাবেন এরপর আপনারা কি রেসিপি ভিডিও চান। তো আবারও ভিডিওর মাঝে আসি। তো এখানে আমি পরিমাপ মতো দিয়ে দিব পানি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। তো এখানে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি কত সুন্দর করে ভাজা হয়েছে। তো মাছগুলি এভাবে ভেজে নিলে তরকারির রংটা যেরকম সুন্দর ফুটবে, খেতেও অনেক মজা লাগবে। তো এটাকে আমি আবার ঢেকে দিছিলাম বলক আসার জন্য। তো বলক আসলে আপনার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এটাকে আস্তে আস্তে জালে রান্না করতে হবে। তো দেখেন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর, মাশাআল্লাহ, আর কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটি এ পর্যন্ত।